না না পুত্র না কাঁদে না না কাঁদে না বাবা কাঁদে না পুত্র কাঁদে না এই তো আমি তোর মা না বাবা না কাঁদে না সোনামানি বাবা না কাঁদে না পুত্র কাঁদে না উঠলো যাবে বৃষ্টির হাতে দেখে সাত রাজার আদি সোনার বুকে কাঁদনা বন্ধু সোনামানি না বাবা না কাঁদনা তুই তো আমাদের মা তুই তো আমাদের মা উঠলো আমি যে কুমারী অবস্থায় আমি পুত্র সন্তান লাভ করলাম আমি যে আমার পিতাকে মুখ দেখাতে পারবো না আমি আমার সমাজে মুখ দেখাতে পারবো না পুত্র আমি যে তোকে রক্ষা করতে পারবো না রে আমি যে তোকে লালন পালন করতে পারবো না পুত্র আমার আমি যে তোকে লালন পালন করতে পারবো না আমি খুশি করি আমার পুত্র সন্তানকে আমি নদীর জলে ভাসিয়ে যাব না বাবা না কাছে না পুত্র আমার কাছে নাও তুই ক্ষমা করে দে পুত্র আমাকে তুই ক্ষমা করে দে আমি তোকে নদীর জলে ভাসিয়ে যাব তোকে তুমি রাখতে পারবো না যাই রে ধীরে পুত্র মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে নদীর কিনারায় আমি আমার পুত্রকে মায়া গোড়া Bye.
গোবিন্দ হিরণ এবং রাধা তারা স্নান করে আগমন করছে। তাই চলো স্বামী দেবতা, তাই চলো। কোথায় কোথায় বাচ্চা কাঁদছে? রাধা তুমি কি শুনতে পারছো না? মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। স্বামী দেবতা দেখো না গো, কোথায় বাচ্চা কাঁদছে দেখো না। আমি দেখছি রাধা, আমি দেখছি, এখনই দেখছি। তাই তো কোথায় বাচ্চা কাঁদছে একটু এইদিকে এগিয়ে দেখি। ওইদিকেও কোনো বাচ্চা কাঁদছে না, তাহলে কোথায় কাঁদছে? কোথায় কাঁদছে? না, একবার ওইদিকে এগিয়ে দেখি। না না না, এইদিকেও কোনো বাচ্চা কাঁদছে না। রাধা তুমি যখন একটু এগিয়ে দেখি, নদীর সমুদ্রের দিকে এগিয়ে দেখি। রাধা চলো দেখি দেখি রাধা কোথায় বাচ্চা কাঁদছে। ওই তো এই তো একটা পাত্রে ভেতরে যে যাচ্ছে, সেই পাত্রে নিয়েছে কোনো বাচ্চা। চলো রাধা চলো, সেই বাচ্চাকে আমরা উদ্ধার করবো, সেই বাচ্চাকে আমরা উদ্ধার করবো। কি সুন্দর বাচ্চা, পুত্র সন্তান। কোন ভাগের মাতা, কোন ভাগের মাতা তার এত সুন্দর মন থেকে নদী নিজে ভাসিয়ে দিয়েছে। রাধা তাই তো, কার বাচ্চা? আমি একটু এগিয়ে দিচ্ছি। ওই যে বলি, তোমাদের বাচ্চাকে তোমরা নদীর জলে ভাসিয়ে দিয়েছ।
কেউ কোনো সারা শব্দ বলছে না। রাধা রাধা তুমি বুঝতে পারছো না রাধা, তুমি এখনো পর্যন্ত বুঝতে পারবে না আমরা যে নিঃসন্তান, আমরা যে নিঃসন্তান একটা বাচ্চার জন্য কত মন্দিরে মন্দিরে আমরা মানত করেছি। ভগবান আজ আমাদের চোখ তুলে তাকিয়েছে। রাধা এই পুত্র তোমার, এই পুত্রকে তুমি মানুষ করবে, এই পুত্র তোমার ভগবান দিয়েছে এই পুত্রকে। তুমি দেবতার মন্ত্রী বলছো এই পুত্র আমার, না না এই পুত্রকে আমি কাউকে দেবো না, এটা আমি মনের মধ্যে মানুষ করবো, এটা আমি মানুষের মধ্যে মানুষ করবো। আর এর নাম হবে কর্ণ। এই কর্ণকে আমরা মানুষের মধ্যে মানুষ করবো, একে আমরা বড় যোদ্ধা বানাবো, একে আমরা বড় যোদ্ধা বানাবো। চলো না চলো আমরা ফিরে যাও। রাধা এবং অধুরকের কাছে সেই কর্ণ অনেক বড় হয়ে গেছে, সেই কর্ণ অপরাধ হয়েছে। আর এই কর্ণ পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে। আর এদিকে হস্তিনাপুরে চলছে মহা কুরুক্ষেত্র যুদ্ধ। কোন পাণ্ডবদের মধ্যে মহা কুরুক্ষেত্র যুদ্ধ, মহাময়ী ভীষ্ম আজকে মহাময়ী ভীষ্ম অর্জুনের মানে জড়িত হইয়া সরসজ্জায় তারপর করুণা সেনাপতি রেখেছিলেন গুরুদেব দ্রোণাচার্যকে। কিন্তু আজকে গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণ যমুনার কাছে পরাজিত হয়ে গেল। তাই আগামীকাল কে হবে সেনাপতি সেই আলোচনা করব না। আসছেন ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন। আমাদের মহারাজমন্ত্রীকে অভিনয় করে দেখাবেন রয়্যাল শো ম্যানেজার ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্ট দ্রোণের কাছে পরাজিত হয়ে গেল। তুমি আমরা কুরুক্ষেত্র যুদ্ধেই হতে পারবো না, তুমি আমরা কুরুক্ষেত্র যুদ্ধেই হতে পারবো না। আগামীকাল কে হবে আমাদের সেনাপতি? দাদা, আগামীকাল আমাদের সেনাপতি হবে আমাদের আমাদের ভাই দুঃসাহস। দুঃসাহস মনে রেখো, কুরুক্ষেত্র মাঠ যতক্ষণ গান্ধীধারী অর্জুন থাকবে কেউ আমরা তাকে পরাজিত করতে পারবো না, কিছুতেই আমরা নই হতে পারবো না। তাই আগামীকাল কৌরবের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার প্রস্তাব। তবে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্গরাজ কর্ণ। হলো ওঠার মাথা হইল রাধে। ওরে মনেরিয়া বিধান সহিত
Moving on,
তুমি তো জানো মিত্র চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়, আজ গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণদেবের কাছে পরাজিত হয়ে গেল। তাই আমি কৌরব সভায় ঘোষণা করেছি আগামীকাল আমাদের কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বাহ বাহ বন্ধু বাহ, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগামীকাল কৌরবদের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হলো অর্জুন। অর্জুনের মাথা দেবো আমি, তোমার তাই হয় বন্ধু, আমি তো নাই চাই, আমি তো চাই, আমি তো চাই ভক্তদের পরাজিত করতে। আমি যাবো কৌরবদের সেনাপতি হয়ে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু না, আমি যুদ্ধ করার করবে, যুদ্ধে যাওয়ার করবে আমি আমার ইষ্ট দেবতার বন্দনা করি। ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো। কঠোর সাধনা ভক্ত করল, এ ধর্ম কর্তব্য রাখছে, এ মনে হচ্ছে কোন মাতার কণ্ঠস্বর, এ মনে হচ্ছে কোন মাতার কণ্ঠস্বর। দেখা দাও মাতা, কেউ তুমি একটুবার দেখা দাও মাতা, কেউ তুমি একটুবার দেখা দাও। এটাকে আবার বারবার আমায় কর্ম বলে রাখবে, এ মনে হচ্ছে কোন মাতার কণ্ঠস্বর। এই নাম শুনতে শুনতে আমার হৃদয় কেটে যাচ্ছে কেন? কে সেই নামে, কে সেই মাতা? দেখা দাও, কে তুমি একবার দেখা দাও। আমার তুই কোথায় আছিস বাবা? দেখা দাও বাবা, একবার আমার কাছে ছুটে আয় না পুত্র, দেখা দেখা দাও মাতা, তুমি একবার দেখা দাও মাতা, তুমি একবার দেখা দাও, দেখা দাও। অর্জুন জননী কন্তি, পাণ্ডব জননী কন্তি, প্রণাম প্রণাম তুমি চলবে মাতা। মাতা আর একটু করে ছোট হবে তোমার বন্ধুদের সঙ্গে আমার মহারোগ, আমার চিরপ্রদের দ্বন্দ্বে অর্জুনের সঙ্গে আমার মহারোগ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও গো অর্জুন জননী কন্তি, ও গো পাণ্ডব জননী কন্তি, কেন কেন তুই বারবার অর্জুন জননী বলে ঘোষণা করছিস পুত্র? মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, যে তোর জন্ম ধাত্রী মা, যে তোকে জন্ম দিয়েছে, তুই কি জানিস পুত্র? মাতা আমি তো জানি অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা,
তবে হ্যাঁ আমি এটা শুনেছি বাবা, কোন ভাই বিনিময়ে আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাই বিনিময়ে আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসি জানি না আমার সেই জন্মধাত্রী মাতা, আমি জানি না। ওরে পুত্র, আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে, আমি জানি। তুমি জানো? সত্যি বলছো তুমি জানো? তাহলে কেন তুমি নীরব রয়েছো? বলে দাও না মাতা, যে আমার জন্মধাত্রী মা, তুমি একটু বলে দাও না। শোন বাবা, যার জন্ম তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে পুত্র, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবু, এখানে না তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, পঞ্চ পাণ্ডবের দাদা। কি বাবা তুমি আমাকে আগের মতো ভালোবাসবে না মা? তুমি আমাকে আগের মতো কোলে তুলে নেবে না মা? তুমি আগের মতো আমাকে আদর করবে না? আয় বাবা, তুই আমার বুকে আয় না পুত্র, তুই আমার কোলে আয় না পুত্র, তুই আমার বুকে আয় না। শোনা বুকে আর লাগে দূরে আইলে শোনা আমার বুকেতে আর লাগে দূরে তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, ওকে আমরা Oh
না আমার তুমি মা বাবা তোকে আমি ঘুম পাড়াতে গান গাই আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো এই যে ছিল তুই আমি থাকতো করে ঘরে রাজা মশন দাঁড়িয়ে দিল ঘুরতো বনে বনে আমি তোমায় একটা কথা বলবো না আমি তোমায় একটা কথা বলবো কেন কেন তুমি আমাকে অন্ধকার মনে সরে রেখেছো না কেন তুমি আমাকে পঞ্চে বান্ধবের কাছ থেকে দূরে সরে রেখেছো না কেন তুমি আমাকে আমার পাঁচ পাঁচটা ভাইয়ের কাছ থেকে দূরে সরে রেখেছো তবে সৌরপুত্র আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম আমার মৃত্যু আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম আরে নদী বাবা জন্ম দিলে আমায় কোলে তুলে আমায় ভাসাইলে আমায় ভাসাইলে পুত্র আর কি ভাই আমার আমি না পাইলে কেন নিজ হাতে কেন নিজ হাতে করিলে কেন আজ দিলে বড় সব কত মায়ের পুত্র তুই চল পুত্র চল তুই পাণ্ডব শিবিরে চল পাণ্ডব শিবিরে একটা নৌপন্য ভাতা তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে তোর রাজ্য অধিকার তুই হস্তিনাপুরের যুবরাজ
আমি আর যাবো না, আমি আর যেতে পারবো না, আমি তোমার বিশ্বাসঘাতক কাজ করতে পারবো না মাতা। তুমি তো হচ্ছে আমার বন্ধু, তোকে আমি বিশ্বাসঘাতক করতে পারবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। কিন্তু মা, তুমি যখন এসেছো ফিরাবো না তো। সর্বত্রই জানে তুমি পঞ্চপুত্রের জননী, তুমি পঞ্চপুত্রের জননী থাকতে মাতা। আমিও তোমার অর্জুন, দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। হয় আমি মরবো, না হয় অর্জুন মরবে। আমি আমার চার ভাইকে মারবো না মাতা, আমি আমার চার ভাইকে কিছুতেই মারবো না। আমার শত্রু অর্জুন, তুমি চলে যাও, তুমি চলে যাও। তুমি চলে যাও, চলে না মাদা। ওই তো ওই দুজন ঘেন্টা মামা ভাবছো আমাকে যেতেই হবে মাদা, আমাকে যেতেই হবে। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি বাবা, তুই আমায় ক্ষমা করলে বাবা, আমি চলে যাচ্ছি পুত্র। চলে গেল আমার মাতা, আমায় ছেড়ে চলে গেল। জন্মের পর আমাকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার পর আমার মাতা আমাকে ছেড়ে চলে গেছে, আর আজকেও চলে গেল। জানি না আমার মাতার সঙ্গে আর দেখা হবে কিনা। এইভাবে দুর্বল হয়ে চলবে না। আমি নির্জন ভাবনা চলবামে, মহারথী করবামে। কোথায় বান্ধব, কোথায় অনুর, চলে আয়, দেখে তোর মাতার শক্তি আছে। Oh!
আমি যে আমার মাতা জননীকে কথা দিয়েছি আমি আমার 4 ভাইকে মারবো না, আমার শত্রু অর্জুন, কিন্তু আমি কি করেছিলাম যুধিষ্ঠির ভীম নকুল সহদেব, আমি তোমাদের জীবন দান করলাম। আমাদের এই অপমানের প্রতিশোধ নিয়েছো, তাই হবে দাদা আপনারা নিশ্চিত ফিরে যাও, আমি অবশ্যই আপনাদের অপমানের প্রতিশোধ নেব। ওরে ওরে সুত পুত্র কর্ণ জয়, যুদ্ধ করে আমার সঙ্গে দেখে তোমার বাহুতে শক্তি আছে। যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করে গান্ধী ধরো, গান্ধী উঠাও, যুদ্ধ করো আমার হয়ে ভাই হবে। তারপর তুমি আমার সঙ্গে রং করে দাঁড়াও, দাঁড়াও, আমার রোখের টাকা উঠাতে দাও। রোধের জায়গা মাটিতে উঠছে না কেন? রোধের জায়গা মাটিতে উঠছে না কেন? তুমি কি মনে করো আমার সেই দাম ধনের অভিশাপ? না 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 না, যুদ্ধ করতে হবে, আমার যুদ্ধ করতে হবে, আমাকে এইভাবে যুদ্ধ করতে হবে, আমাকে এইভাবে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও, অস্ত্র দাও, অস্ত্র দাও। আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেবে পরশুরামের অর্জুন, আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমাকে আদেশ করছি অঙ্গরাজ কর্ণকে মেরে ফেলো। সখা কেমন করে তো মারবো? ও তো নিরস্ত্র, নিরস্ত্রর সঙ্গে রং করা মানে তো অধর্মের কাজ। না না না, কোন অধর্ম হবে না অর্জুন, কোন অধর্ম হবে না। তোমার মনে করো না সেই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সত্তর সমাজ হত্যা করেছিল, তারা কি মেনেছিল? তারা কি অধর্ম করে না অর্জুন? তারা কি অধর্ম হবে না? আর এই শৈতানও ছিল হাত করে আমাদের অভিমন্যুকে মেরে ফেলেছিল। এই শৈতানকে মেরে ফেলো, তুমি তোমার পুত্র হত্যার অভিযোগ দাও। পুত্র কর্ম বৃথা চেষ্টা, এই দেওয়ার চেষ্টা করে কোনো নাম হবে না, মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না। আমি এইভাবে তুমি আমার সঙ্গে রং করতে পারো না অর্জুন।
মনে নেই সেদিনের কথা, যেদিন আমার বালক অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করেছিলে, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল দ্বিতীয় কঙ্কাল? আজ আমি কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। চলে হয় তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমি কোন নিরঞ্জনের ভাই এইভাবে তোমার গ্রহণ করতে পারবো। আগে আমার মাঠ থেকে রোদ থেকে তুলতে দাও, তারপর তুমি আমার স্মরণ করো। আজ আমি তোর কোন কথা শুনতে চাই না, তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। কুরুক্ষেত্র যুদ্ধে অঙ্গরাজ কর্ণ বীর অতিবাহিত হলো। ধন্য ধন্য তুমি ধন্য, তুমি হলো শ্রেষ্ঠ ধনুর্ধর। আর কোন শক্তি নেই কোন পক্ষে, কেউ আর তোমাকে মারতে পারবে না, কেউ আর তোমাকে মারতে পারবে না। এই যুদ্ধ আমাদের জয় নিশ্চিত। কিন্তু চলো এই শুভ আজ আমরা পাণ্ডব শিবিরে যাব। চলো 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 অর্জুন চলো, এই শুভ বার্তা আমরা পাণ্ডব শিবিরে যাব। দাদা আমরা যুদ্ধে হয়ে গেছি দাদা, শুধুমাত্র পাণ্ডবে বেড়েছি দাদা। তুমি এখানে কি করছো মাতা? এটা সুতপুত্র কর্ণ, এটাই তো আমি মেরেছি মাতা, এটাই তো আমি মেরেছি। এটা সুতপুত্র কর্ণ, পুত্র না, ওকে তো আর সুতপুত্র বলেছি না বাবা, ওকে তো আর সুতপুত্র বলেছি না। মা তুমি কি পাগলিনী হয়ে গেছো? এটা সুতপুত্র কর্ণ, এটাই তো আমি মেরেছি। এটা আমার চিরপ্রদীপ বন্দী সুতপুত্র না, ও সুতপুত্র নয়। মা এদিকে কি কথা শোনাবে মাতা? এই সুতপুত্র নয়, তাহলে কি ওর পরিচয় শুনবি বাবা? তুই নাকি সুতপুত্র বলে জানিস, তুই নাকি চিরপ্রতিদ্বন্দ্বী বলে জানিস, সে আর কেউ নয়, সে হলো
দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, না যেন বসে আমি তোমার হত্যা করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। পুত্র যাবা চলে গেল, ওরে পুত্র যাবা চলে গেল, বিধি আমার মাতা তুমি কি করলে মাতা, তোমরা করবো আমাদের বড় জায়গা, তুমি এই বোঝাকে আগে জানতে না মাতা, কেন তুমি আমাদের বললে না, তাহলে এইভাবে ওকে আমরা মারতাম না মাতা, মারতাম না। আমি ধর্মের ব্যক্তি, আমি যদি সত্যের পথে চলি, আমি যদি ধর্মের পথে চলি, তাহলে তোমার এই কর্মের জন্য আমি তোমাকে অভিশাপ দেব, শুধু তোমাকে অভিশাপ দেব না, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব, জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব, আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। ওরে পুত্র করুণায় আমার বলে ওরে পুত্র করুণায় আমার শ্মশানে নিয়ে যাবো ভাই, বড়দাদাকে শ্মশানের জন্য শ্মশানে নিয়ে যাবো দাদা।
তাদের ঘর বারে আর কত কোথায় তো ভগবান শ্রীকৃষ্ণ আপনি কি জানতেন না যে অপরাধ করলো আমাদের বড় দাদা আপনি কি জানতেন না অর্জুন শান্ত হো অর্জুন শান্ত হো শান্ত হো অর্জুন এই পৃথিবীতে দেখছিলেন সৌজন্য যত যান বিধাতায় দেখে আজ অবশ্যই বড় বিধাতার নিকট কেউ খণ্ডন করতে পারে না অর্জুন আপনার যেমন শুক্লাবস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি যদি হচ্ছে সমস্ত জীবন আমি তোমার মেয়ে অর্জুন চলো তুমি তোমার কর্ম করো তুমি তোমার কর্ম করো আমি বলো পুত্র হারা হয়ে গেলাম Ah